নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আগের ভিডিওতে যেমন তোমরা দেখেছিলে যে আমরা কোডাইকানালের একটি ছোট্ট গ্রাম কুম্বারাই ভিলেজে আমরা এসেছি, যেখানে অনেকগুলি ভিউ পয়েন্ট আমরা কভার করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের সব থেকে শেষ ভিউ পয়েন্টে। কিন্তু এখানে আসা মাত্রই আমাদের সাথে যা হলো, সব থেকে আগে দাঁড়িয়ে আমি ভিডিও শুট করছিলাম। আমার থেকে এক পা পিছনে ছিল ওম, আর তার থেকে দু পা পিছনে ছিল অর্ণব, মানে আমার হাজবেন্ড। হঠাৎ করে প্রায় 20-30টা গরু আমাদের সামনের রাস্তা দিয়ে দৌড়ে চলে যায়। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো যে একটা ছেলে ওমকে উপরে উঠিয়ে নিয়েছিল, না যা আজ কি হতো। যদিও ওম সে বিষয় নিয়ে কোনো কিছু আন্দাজ করতে পারেনি। ও ভাবছে মা শুধুমাত্র এমনিই চেপে রেখেছে। যাকে সামনেই বোর্ডে এন্ট্রান্স ফি থেকে শুরু করে বাকি সমস্ত রাইডেরই দাম লেখা আছে। হর্স রাইডিং, কায়াকিং, জিপ লাইন। তাছাড়া আমাদের যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেটা হলো করাকেল, যা একটা গোল ঝুড়ির মতন, যেখানে আমরা রাইড করতে পারবো। কোনোদিনও দেখিনি, তাই সেটার উপরেই আমাদের সব থেকে বেশি ইন্টারেস্ট, যার জন্য আমরা এখানে এসেছি। তবে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। ওম যদিও খেয়ে নিয়েছে, কিন্তু আমরা দুইজন এখনো খাইনি। তাই ভাবছি এখানে একটু পেট পূজাটা করে নিই। তবে বেশি দোকানের অপশন ছিল না, ছিল মাত্র 2 থেকে 3টে দোকান। চলো সামনের দিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমে একটা দোকানে আমরা আসলাম, যেখানে আমরা অর্ডার করলাম বিরিয়ানি, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে বিরিয়ানি আর অ্যাভেলেবেল ছিল না। তাই তার পাশেই ছিল আরো একটি দোকান, যেখানে আমরা চলে আসলাম। দোকানের ভেতরটা বেশ সুন্দর, চারিদিকে বাঁশের কাজ, আর মধ্যখানের অংশটা অন্যান্য জায়গার তুলনায় একটু আলাদা। অর্ণব আমাদের জন্য খাওয়ার অর্ডার করে দিয়েছে। এখন সে গেল বেসিনে হাত ধুতে। এখানকার বেসিনের জায়গাটাও কিন্তু একটু অদ্ভুত, চারিদিকে বাঁশের কারুকার্য করা। আমরা কি অর্ডার করলাম তাহলে? একটা চিকেন বিরিয়ানি আর একটা ভেজ বিরিয়ানি। তোমার জন্য চিকেন বিরিয়ানি আর ভেজ বিরিয়ানি। লেকের পাশে খাওয়া। গাজর ভাজা, আলু ভাজা, গাজর না, বিট ভাজা, আলু ভাজা। ওই যাটা দেবে তোমার। অর্ণব নিজের জন্য অর্ডার করেছিল একটা ভেজ মিল, আর আমার জন্য অর্ডার করেছিল একটা চিকেন বিরিয়ানি, আর সাথে আমরা অর্ডার করেছিলাম একটা ডবল ডিমের এগ রোল। তবে এখানকার ভেজ মিল বা এখানকার বিরিয়ানি একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের। আমরা যেমন চিকেন আলাদা করে রান্না করি, তারপর চাল দিয়ে সেটাকে দম বানিয়ে আমরা বিরিয়ানি বানাই, এখানকার বিরিয়ানি সেরকম না। এখানে মাংস আর চাল দুটোকে একসাথে দিয়ে এখানে বিরিয়ানি বানানো হয়। আর ভেজ মিল বলতে এখানে সাম্বার, রাসাম এই সমস্ত জিনিস দেওয়া হয়, আর সাথে আলু ভাজা তো আমাদের ওখানকার মতনই। যাকে আমরা খাওয়া দাওয়া করে এবার আমরা চললাম এখানকার ভিউ পয়েন্টে। অসাধারণ সুন্দর এখানকার ভিউ পয়েন্ট। সামনে রয়েছে একটা বিশাল বড় লেক, পরিষ্কার জলের লেক। এটি লেকটির নাম হলো মান্নাবানুর লেক। জানি না আমি ঠিক করে উচ্চারণ করতে পারছি কিনা। লেকের চারিপাশে একদম সবুজ ঘাসে ঢাকা, আর দূরে সবুজ সবুজ উঁচু উঁচু পাহাড়, কি যে অসাধারণ সুন্দর। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়েই আমরা এসেছি। যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেখান থেকে এই 400 মিটারের মতন হাঁটা পথ। কি শান্ত পরিবেশ। শহরের হইচই থেকে এসে এখানে একটু বসে যে কি শান্তি পাওয়া যায়। অনেকেই পরিবারের সাথে, বন্ধু বান্ধবীর সাথে সবাই এখানে এসেছে। অনেকে বসে আছে, অনেকে শুয়ে আছে। সত্যি বলতে কোডাইকানালের যতগুলো জায়গা এখনো অবধি আমরা দেখেছি, তার মধ্যে এই জায়গাটি আমার সব থেকে ফেভারিট। আসা মাত্রই যেন এখানকার প্রেমে পড়ে গিয়েছি আমি। চারিদিকে সবুজ নিরিবিলি, হইচই একদম নেই বললেই চলে। হ্যাঁ, কিছু লোকজন আছে, তবে তারাও হয়তো আমার মতনই শান্তিপ্রিয়। জলের কাছে গিয়ে দেখলাম দূর দূরান্তে এক ফোঁটাও কোনো নোংরা নেই, এমনকি উপর থেকে আমি মাছগুলো পর্যন্ত স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। জলের ভিতরে মাছগুলো দেখতে পাচ্ছ? অনেকে পা ডুবিয়ে বসেছিল। আমার মনে হয় এখানে সেই যে স্পা গুলো হয় সেইগুলো এখানে করা যাবে। আমি এখানে আসার আগে কিছু লোক জলের মধ্যে পা ডুবিয়ে বসেছিল। তারা উঠে যেতে আমি যখন আসলাম তখন দেখছি টলটলে জল, আর তার নিচে কতগুলো মাছ ঘুরে বেড়াচ্ছে। দেখে মনটা ভরে গেল। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে আসতেই আমার চোখে পড়ে গেল সেই বোটগুলি। একটা হলো কায়াকিং এর বোট, যেগুলো লম্বা লম্বা, আর যার আকর্ষণে আমরা এসেছি সেটা হলো করাকেল, যেটা সেই গোল গোল ঝুড়ির মতন।
হ্যাঁ, আর কিডস অ্যালাউ নাই। তবে আকর্ষণ আর খুশি খুশি মনের সাথে এখানে এলেও আরো একটি সমস্যার সম্মুখীন হলাম আমরা। আমরা মূলত করাকেলের জন্যই আমরা এখানে এসেছিলাম। করাকেল মানে সেই গোল ঝুড়ির মতন যে বোর্ডগুলো আছে সেখানে আমরা উঠতে এসেছিলাম। কিন্তু সমস্যাটা হলো এখানে বাচ্চা অ্যালাউ নেই। 5 বছরের নিচে কোনো বাচ্চাকেই তারা উঠতে দেবে না। আর শুধুমাত্র একজন বোটে অ্যালাউ নেই। আর মিনিমাম 2 জন হতেই হবে বোটে উঠতে গেলে। যদিও বোটটা যারা যাবে তারা চালাবে না, এখানে বন দপ্তর থেকে একজন আছে, সেই চালাবে, কিন্তু 2 জন থাকতেই হবে। এখানেই হলো সমস্যাটা। আমরা 2 জন উঠতে পারবো না, একজন ওমের সাথে থাকতে হবে, আর একজনই একমাত্র করাকেলে উঠতে পারবে, মানে একবার আমি আর একবার অর্ণব। সেই জন্য অর্ণব এখন গিয়েছে তার জন্য কোনো গ্রুপ খুঁজতে, মানে কোনো গ্রুপে যদি তাকে অ্যালাউ করে সেই গ্রুপের সাথেই তাহলে সে করাকেলে উঠতে পারবে। ওখানে একটা জিনিস দেখো, ওই ঝুড়িগুলোকে ঘোরাচ্ছে গোল গোল করে, কি যে সুন্দর লাগছে দেখতে। হয়ে গেল প্রায় 20 মিনিট, এখনো অর্ণব তার জন্য কোনো গ্রুপ খুঁজে পায়নি। সাধারণত কোনো ফ্যামিলি গ্রুপ যদি আসে তাহলে কোনো অজানা ছেলেকে অ্যালাউ করবে না, মেয়েদের গ্রুপ থাকলে অ্যালাউ করার কোনো কথাই নেই। যদি কোনো সোলো বা ছোট্ট ব্যাচেলার ছেলেদের গ্রুপ থাকে তাহলেই হয়তো অর্ণবকে অ্যালাউ করবে, সেই জন্যই এতটা সময় লাগছে। তবে এখানে বসে বসেও দেখতে বেশ মজা লাগছে আমার। প্রথমে তো বোটগুলি নর্মাল বোটের মতনই যাচ্ছে, তারপর দূরে গিয়ে এমন বন বন করে ঘুরছে মনে হচ্ছে কোনো ছোট্টখাট্ট সাইক্লোন। তবে এখানে বসে বসে দেখতেই এত মজা লাগছে, ওখানে গিয়ে করলে না জানি কতটা যে ভালো লাগবে। তবে কায়াকিং আজ আমরা করব না, কারণ আগেও আমরা কায়াকিং করেছি। জিপ লাইন বলে, লেকটা বেশ বড়। যে জিপ লাইন করে যাচ্ছে তাকে দেখতে দেখতেই সে একদম ছোট্ট হয়ে যাচ্ছে। অর্ণব এইদিকে কোনো গ্রুপই খুঁজে পাচ্ছে না, বেচারাকে দেখে আমারই খারাপ লাগছে। হয়ে গেল প্রায় 30 মিনিটের মতন, সে কখন কোনো গ্রুপ পাবে, তারপর আমি আবার যাব, আমাকেও আবার একটা গ্রুপ খুঁজতে হবে। তবে এখানে বসে বসেও যে খুব একটা মন্দ লাগছে তা নয়, আমার ছেলে আর আমি দুইজনেই বেশ এনজয় করছি। অন্যদিকে অর্ণব দেখছি নিজের জন্য একটা গ্রুপ পেয়ে গিয়েছে, যেমন বলেছিলাম ছোট্ট ছেলেদের গ্রুপ। এই গ্রুপে ছিল মাত্র 3 জন, আর অর্ণবকে নিয়ে হয়ে গেল 4 জন। এই যে তারা যাচ্ছে, আর ওই যে দূরে নিয়ে গিয়ে সাইক্লোনের মতন ঘোরাতে শুরু করে দিয়েছে। অবশ্য বেশিক্ষণের জন্য না, এই হচ্ছে মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য। আর 5-7 মিনিট পর তারা আবার চলে এসেছে। যখন অর্ণব একটু দূরে গিয়েছিল ওখানে বনবন করে ঘুরছিল, তখন আমি দেখেছি ওম একটু ঘাবড়িয়ে ছিল। আর যখন দেখেছে বোর্ডটা কাছে চলে এসেছে আর বোর্ডে তার বাবা আছে, তখন ওম ভীষণ খুশি। এইদিকে অর্ণবও খুব খুশি এই নতুন অভিজ্ঞতা অর্জন করে। আমিও গিয়েছিলাম সেখানে, সত্যি দারুণ অভিজ্ঞতা একটা অর্জন করলাম আজ আমরা। এরপর বাড়ি যাওয়ার পালা। তবে তার আগে আমরা ভাবলাম এখানে একটু পা ডুবিয়ে বসে থাকি। তবে এত ঠান্ডা ছিল জলটা যে বেশিক্ষণের জন্য আর ডুবাতে পারলাম না। তবে আমাদের আগে আরো অনেক লোক ছিল যারা পা ডুবিয়েছিল, সবাই মিলে জায়গাটাকে একদম ঘোলা করে দিয়েছে। আমাদের অনেক রাইড হয়ে গেল, এইবার ওমবাবুর রাইড বাকি। তোমরা ভাবছো ও কি করবে, আসলে এখানে একটা ছোট্ট পার্কও আছে বাচ্চাদের জন্য। সেটা দেখে ও আর আমাদের হাতটা ধরে না, নিজেই গটগট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে মুখে লাগে, পেছনে ধরো। নামো, ওমকে নিতে হবে না, নামো, কিচ্ছু হবে না, এখানেই আছি আমি, পড়বে না, আসো আসো, তুমি এখানেই আছি, আসো এখানে, নামো নামো, এখানে আসো, মামার কাছে আসো। না না ওম ঠিক করে বসো, ওম ঠিক ফুটো আছে, তুমি ঠিক করে বসো, তুমি বসো, স্লিপ কাটো, স্লিপ কাটো তাড়াতাড়ি, স্লিপ কাটো, আসো। হ্যাঁ ছাড়ো, ছাড়ো হাত, ছাড়ো হাত ছেড়ে দাও, চলে আসো। হলো দেখি খুশিও ধরে না বাচ্চা আসলে। ওম ফট করে নামবে না। মান্নাবানোর লেক দেখতে এসে প্রথমে শুরুটা একটু আতঙ্কের সাথে গেলেও, মানে সেই গরুগুলো যেগুলো এসেছিল তার জন্য একটু আতঙ্কের সাথে গেলেও, দিনের শেষে দিনটা বেশ ভালো গিয়েছে। আর তাকে আরো ভালো করে তুলেছে এই রাস্তার দুপাশে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো, চোখ ধাঁধানো ছোট্ট ছোট্ট অনেকগুলি ফুল।
কি যে অপূর্ব সুন্দর। তবে আজকের মতন এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।